হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কোডিং 10। আজকে চলে এসেছি আবারও একটা নতুন টপিকের উপর ভিডিও করতে। সেটা হচ্ছে যে হ্যাশিং ফ্রম ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। সো চলো আজকে আমরা শিখবো যে হোয়াট ইজ হ্যাশিং, হ্যাশিংয়ের কলিশন মেথড, এগুলো কিভাবে হয় সেগুলো নিয়েই ডিসকাস করবো। সো প্লিজ এই ভিডিওটা ভালো করে দেখবে এবং সবার আগে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আমার 50 সাবস্ক্রাইবার করতে হেল্প করো যাতে আমি লাইভ স্ট্রিমিং করতে পারি। সো প্লিজ প্লিজ তোমরা একটু হেল্প করলেই আমি কিন্তু 50 সাবস্ক্রাইবার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো হ্যাশিংটা এবার শুরু করে দিই। নাও হোয়াট ইজ হ্যাশিং? হ্যাশিং হচ্ছে ইট ইজ আ টেকনিক that is used to uniquely identify a specific object from a group of similar objects. তো হ্যাশিংয়ের ডেফিনেশনটা কি বললাম, যে হ্যাশিংয়ের ডেফিনেশন হচ্ছে যে এটা একটা পার্টিকুলার টেকনিক যেটা কি করে না, ধরো অনেকগুলো গ্রুপ অফ অবজেক্টস আছে বা মাল্টিপল অবজেক্টসের মধ্যে থেকে একটা স্পেসিফিক অবজেক্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করে হ্যাশিং। তো সেটাই আজকে এবার এটা কীভাবে করতে হয়, টেকনিকটা কি সেটা আমরা এবার দেখে নিই। ধরো এখানে বলেছে যে কিছু কি ভ্যালু আমি এখানে নিয়ে নিয়েছি, ধরো 8, 3, 13, 6, 4 অ্যান্ড 10 র্যান্ডামলি নিয়েছি। এবার এগুলোকে আমরা কীভাবে অ্যারেতে প্লেস করবো সেটাই হচ্ছে দেখার। তো হ্যাশিংয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ভ্যালুগুলো আছে সেইটাকে সেই অ্যারের ইন্ডেক্সের সেই লোকেশনেই কিন্তু ভ্যালুটাকে পুট করবো। মানে এখানে 8 আছে মানে অ্যারের 0 থেকে স্টার্ট হচ্ছে আমার ইন্ডেক্স, তো অ্যারের 8 নাম্বার লোকেশনে প্লেস হবে। এখানে 13 আছে ধরো, তাহলে 13 লোকেশনে এখানে প্লেস হয়ে যাবে। এখানে আবার ধরো আছে 3, তাহলে সেটা থার্ড লোকেশনে, 6 লোকেশনে, 4 লোকেশনে, এইভাবে কিন্তু পুরো জিনিসটা প্লেস হবে। এবার এখানে কি বলা হচ্ছে 10, এবার আবার ধরো 10 আমি সার্চ করতে চাইছি, তখন কি করব, সোজা আমি অ্যারের 10th লোকেশনে চলে যাব, গিয়ে ওখানে 10 পেয়ে যাব। সার্চিংটা কিন্তু খুব ইজি হয়ে যায় এবং ফাস্ট হয়ে যায় হ্যাশিংয়ে। এবার ধরো কোনোটা যদি থাকে যে আমি ধরো এর মধ্যে থেকে দিলাম একটা 10 আছে, 13 আছে, ধরো দিলাম 12, তাহলে 12টার ক্ষেত্রে কী হবে, 12টা আমরা দেখব যে 12 নম্বর লোকেশনে কিছু আছে কিনা। যদি দেখি যে কিছুই নেই, তাহলে ব্যাস ইউনিক হয়ে গেল ব্যাপারটা, মানে এলিমেন্ট নট ফাউন্ড। এটাই হচ্ছে হ্যাশিংয়ের সার্চিং টেকনিক। এইবারে এক্ষেত্রে হ্যাশিংটা যেমন বললাম যে সার্চিংটা অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি ইজি ওয়ে টু ফাইন্ড অ্যান্ড নট ফাইন্ডের ব্যাপারটা। কিন্তু হ্যাশিংয়ে যদি এরকম হয় যে অনেকগুলো নাম্বার আছে, যেখানে ইন্ডেক্স নাম্বার ধরো এরকম 50 বা 100 কোনো একটা ভ্যালু আমি দিলাম, সেক্ষেত্রে আমাকে কিন্তু টেবিল ইন্ডেক্সটা করতে হবে একদম 50 বা 100 অবধি, তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। সেই জন্য দেখো এখানে আমি কি করেছি, ওই ভ্যালুগুলো তো নিয়েইছি, আগের ভ্যালুগুলো, তার মধ্যে একটু মডিফাই করে একটা 50 অ্যাড করেছি, তাহলে কিন্তু আমাকে সেল এখানে 0 থেকে আপ টু পুরো দেখো 50 পর্যন্ত কিন্তু করতে হবে। এবং এই 50টাকে কিন্তু আমি এখানেই প্লেস করতে পারবো, এইখানে, এর বাইরে কিন্তু না। এবার সেই রকম হলে কিন্তু এরকম বড় ভ্যালুর জন্য এই জিনিসটা মোটেই ফিজিবল সলিউশন নয়। সেই জন্য হ্যাশিংয়ের অন্যরকম টেকনিকও আছে। এবার এই হ্যাশিংয়ের জন্য এই যে কি স্পেসে যে ভ্যালুগুলো আমরা নিয়েছি সেইগুলো, আর এই হ্যাশ ফাংশন h=x, এই হ্যাশ ফাংশনে থ্রু দিয়ে আমরা হ্যাশ টেবিলে কী করব, এই কি ভ্যালুগুলোকে পুট করব। এবার যখন আমরা পুট করব তখন আমরা একটু আগেই শিখেছি যে এই ইন্ডেক্স ওয়াইজে কিন্তু ওই ভ্যালুটা যাবে। তাহলে যেখানে 3 আছে ধরো হ্যাশ টেবিলে, সেটা এখানে চলে যাচ্ছে কি থার্ড নাম্বার পজিশানে। তারপর ধরো 8 আছে, 8 লোকেশনে চলে যাচ্ছে, 13 আছে তো 13 লোকেশনে চলে যাচ্ছে, 4 আছে 4, এইভাবে কিন্তু জিনিসটা পরপর চলে যাচ্ছে। এবার এই হ্যাশ ফাংশনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে 1 to 1, একটা হচ্ছে মেনি টু 1। এবার বলছে h=x মানে হচ্ছে x এর যা ভ্যালু সেটাই ফাংশনেও থাকবে এবং সেই লোকেশনেই ভ্যালুটা পুট হয়ে যাবে। এইবার পরেরটা হচ্ছে কি ফাংশনে একটু লিটল বিট চেঞ্জ হবে, সেটা কি না এই ফর্মুলাটা ইউজ হবে, মানে h=x মডিউলাস 10। এই x এর ভ্যালুটা হচ্ছে কি ভ্যালু দিয়ে তাকে 10 দিয়ে মডিউলো ডিভিশন করে আমরা রিমাইন্ডার বার করবো। তো ধরো ফার্স্টে আছে 8, 8 দিয়ে মড 10, 8 লোকেশনেই চলে গেল। 13 আছে মড 10, 3 বেরোচ্ছে, তাহলে 3তে যাবে। 3 মড 10, সেটাও 3 বেরোচ্ছে, এইতে যাবে। এবার ধরো 13 মড 10 ও 3, 3 মড 10 ও 3, তাহলে দুজনেই কিন্তু এখানে এই থার্ড নাম্বার লোকেশনটাকে অ্যাক্সেস করতে চাইবে।
এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হচ্ছে যে যেখানে দুটো ভ্যালু একই লোকেশনকে অ্যাট এ টাইমে অ্যাক্সেস করতে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হ্যাশিং কলিশন। হ্যাশ কলিশন বা হ্যাশিং কলিশন এই জিনিসটাকে বলা হয়। এইটাকে রিজলভ করার জন্য আবার দুটো টেকনিক আছে। একটা হচ্ছে কি ওপেন হ্যাশিং বা চেনিং মেথড, আর একটা হচ্ছে ক্লোজ হ্যাশিং বা লিনিয়ার প্রবিং মেথড। ঠিক আছে, এই পরের যে মেথডগুলো সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকে হ্যাশিং এবং হ্যাশ কলিশন কী সেটা নিয়ে বলে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, দেখে হ্যাশিংটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। আর প্লিজ প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন নোটিফিকেশন অন করে রেখে দাও, যাতে তোমার ভিডিও এলেই তোমরা দেখে নিতে পারো। এবং অবশ্যই ভিডিওতে প্লিজ একটু কমেন্টস করো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা অন্য সময় এমনি বলো, কিন্তু যদি আমার ভিডিওর লিঙ্কে কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর 50 সাবস্ক্রাইবার করতে হেল্প করো, যাতে আমি লাইভ স্ট্রিমিং করতে পারি। আজকের জন্য এইটুকুই, টাটা।